রমা, তোমাকে কি সম্প্রদান করবে? এই স্টাইলে বিয়েতে সম্প্রদান করতে হচ্ছে না। না না, সপ্তম এডওয়ার্ড, মানে আমার বাবাকে তো তুমি জানো না, আনুষ্ঠানিক ব্যাপারটা কিন্তু ঠিক রাখতেই হবে। ঠিক আছে, মা করবেন। যা, বাবা বেঁচে থাকতে মা কি করে সম্প্রদান করবেন? তাহলে এ বিয়ে হবে না। এই দেখো কি আশ্চর্য, তুমি ঠাট্টাও বোঝো না। এরকম ঠাট্টা আমার ভালো লাগে না সুপ্রসন্ন। অধিকার, সব অনুষ্ঠানে বাবার অধিকার। যদি কোনো বাবা এতটুকু মেয়ে আর তার মাকে মৃত্যুর দিকে ঠেলে চলে যায়, তাহলেও অন্নপ্রাশন বিয়েতে বাবার অধিকার বজায় থাকবে। আর যে মানুষটা তার জীবনের সমস্ত রক্ত দিয়ে এতটুকু মেয়েটাকে আজ এই রমায় পরিণত করেছে, তাকে জীবন দিয়েছে, তার কোনো অধিকার নেই? শোনো, তোমার বাবাকে সত্যি কথাটাই বলো, বলো যে আমার জীবনে আমার মা সব। তোমার বাবা যদি সে সত্যটা মানতে পারেন, তবেই ভবিষ্যতের স্বপ্ন দেখো। তোমার বাবা কি বললেন জবাবটা কালই দিও। কাল কি করে হবে? বাবা টাকার জন্য কলকাতা গেছেন। এই নাও ভাই। না 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 না, দলিল বাড়া দিয়ে তোমায় টাকা নিতে হবে না। টাকাটা তোমাকে আমি এমনি দিচ্ছি সত্য কিঙ্কর। এমনি 1,00,000 টাকা? হ্যাঁ, আরে যে বাড়িতে এতদিন ধরে বাস করছো তার উপর তো তোমার মায়া পড়বেই। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার কপাল ভালো, এই বাড়ি বিক্রির কথাটা বাড়িওয়ালা আগে তোমাকেই বলেছিল। এই সুযোগ কি ছাড়তে আছে? কিনে নাও, কিনে নাও। বিবেকে বাঁধছে রাজীব, শুধু হাতে টাকাটা কি করে নিই? ছেলে তো এমকম পরীক্ষা দিয়েছে, পাশ করে যা হোক কিছু একটা চাকরি তো করবেই। তখন আর এই ধানি জমি নিয়ে আমি কি বা করব? আচ্ছা, ধানি জমির দাম কি 1,00,000 টাকা হবে? না। ঠিক আছে, তোমার বিবেককে আমি পরিষ্কার করে দিলাম, এটা আমার কাছেই রাখছি। তবে 10,000 টাকার বদলে কি আর 1,00,000 টাকা পাওয়া যায়? সে তো বটেই। তার চেয়ে এসো দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না। বলো রাজি? রাজি। আমার সাহেব কাল সকালে কপাল চাপড়াবে। একজনের কপাল পড়লে তো আরেকজনের কপাল খোলে। হ্যাঁ, আচ্ছা বলেছেন। হ্যাঁ, না বিপাশা, আপনার মেয়ে বিপাশা সত্যি লাকি। কেন? আপনি মেয়ের জন্য সাদা এবং কালো দুরকম নোটই জমিয়ে যাচ্ছেন। হ্যাঁ, চলো।